রক্তদান জীবনদান, এক ফোঁটা রক্ত একটি মুমূর্ষু রোগীকে বাঁচানো যায়, রক্তের কোনো বিকল্প নেই। এই আহ্বানকে সামনে রেখে রবিবার উদয়পুর কেবিআই স্কুলের বিআরসি হলে অনুষ্ঠিত হয় এক রক্তদান শিবির। ত্রিপুরা টেট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন গোমতী জেলা কমিটির উদ্যোগে হয় এই রক্তদান শিবির। এদিনের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক অভিষেক দেবরায়, উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল মজুমদার, সংগঠনের সভাপতি অরূপ দাস সহ অন্যান্যরা। বক্তারা বলেন, গত এক মাস আগে যে বন্যা হয়েছে সেই বন্যায় রাজ্যের ব্যাপক ক্ষতি হয়েছে। এই ক্ষতিকে মোকাবিলা করার জন্য রাজ্য সরকার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। শিক্ষকরা জাতির মেরুদণ্ড, শিক্ষাকে বাদ দিয়ে কোনো জাতি বা কোনো দেশ অগ্রসর হতে পারে না, তাই শিক্ষকের কোনো বিকল্প হয় না। এই রাজ্যে বিভিন্ন হাসপাতালে রক্তের সংকট চলছে। সংকট মোকাবিলায় ত্রিপুরা টেট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রক্তদানে যেভাবে এগিয়ে এসেছেন তা সত্যি প্রশংসনীয়। আগামী দিনেও সংগঠন সহ রাজ্যের সব অংশের মানুষ যাতে এ রাজ্যে রক্ত সংকটে এগিয়ে আসে তার প্রতি আহ্বান রাখেন উপস্থিত অতিথিরা। রাজ্যের মধ্যে যে বিপর্যয়, আমাদের বন্যাতে যে বিপর্যয় আমাদের সম্মুখীন হতে হয়েছে, আমরা হিসাব করে দেখেছি যে প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রায় 20 লক্ষের উপর বেশি লোক কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, সরাসরি বা পরোক্ষভাবে। এবং এতে এত বড় ক্ষতি রাজ্যের, ঠিক আমাদের, আমি যদিও রাজ্যের অর্থমন্ত্রী হিসাবে আমার কাজ করতে হচ্ছে, রাজ্যের অর্থনৈতিক অবস্থায় এই বিপর্যয়ের কারণে আমাদের অনেক ডেভেলপমেন্ট যতটা এগিয়েছিলাম, ঠিক ততটাই আমরা জানো এই সাডেন কিছুদিনের এই বিপর্যয়ের কারণে আমরা পিছিয়ে রয়েছি। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার চেষ্টা সরকার করছে এবং ধন্যবাদ দেব আমি তাদেরকে যে সরকারি প্রশাসন ছাড়া, অ্যাডমিনিস্ট্রেশনের বাইরেও যারা নিজস্ব উদ্যোগে, নিজের উদ্যোগে শিক্ষক, কর্মচারী থেকে শুরু করে সাধারণ মানুষ, এনজিও থেকে শুরু করে বিভিন্ন রকম সমাজসেবী থেকে শুরু করে যে যার মতো করে এই বিপর্যয়ের সময় মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করবে। আমার বিশ্বাস আপনাদের মধ্যে অনেকেই আপনারা সেই কাজের সঙ্গে যুক্ত হয়েছেন পরোক্ষ বা প্রত্যক্ষভাবে, এবং তার জন্য আমি, যেহেতু আমরা দেখেছি এই বিপর্যয়ের মুখে প্রত্যেকটি লোক, আমরা মুখ্যমন্ত্রী শুরু করে কোন রকম জনপ্রতিনিধি কেউ বসে থাকতে পারেনি, আমরা সেখানে সবাই ঝাঁপিয়ে পড়েছি এবং তার জন্য আপনারাও করেছেন। এর জন্য অবশ্যই আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে ধন্যবাদ অটোমেটিক মুখ্যমন্ত্রী দিয়েছেন, এবং আমরাও আবারও আপনাদের স্মরণ করেছি যে আপনাদেরও যেই সহযোগিতা হাত বাড়িয়েছেন তাতেও কিন্তু রাজ্যের মধ্যে একটা দৃষ্টান্ত থেকে যাচ্ছে।